বরবাদকে ছাড়িয়ে যেতে পারবে কিনা এখন পর্যন্ত জানতে পারছি না বা বলতে পারবো না, বাট ডেফিনেটলি আশা করব যেন বরবাদকে ছাড়িয়ে যেতে পারে। যে বরবাদের গল্পটা একরকম ছিল, একরকম ভালোবাসার গল্প ছিল, এটা আরেক রকম ভালোবাসার গল্প। রাক্ষসের দর্শক একদমই ডিফারেন্ট। শাকিব খানের দর্শক তো মানে পুরো পুরো বাংলাদেশে সাকিবিয়ান্স থেকে শুরু করে সবাই শাকিব খানের দর্শক। সিয়াম এখন পর্যন্ত এখনও নিজেকে তৈরি করছে, এখনও নতুন আমাদের সবার কাছে। প্রত্যেকটা ডিরেক্টরের একটা সিগনেচার থাকে। সো আমার মনে হয় সেই দিক থেকেই আপনার চিন্তা করলে মনে হবে যে সিমিলার, বাট অ্যাকচুয়ালি এটা সিমিলার না। আজকে ঈদের দ্বিতীয় দিন, গতকাল থেকে তো আমরা মানে সব জায়গায় হাউসফুল দেখেছি। আজকেও সকাল থেকে যেটা দেখলাম যে মোটামুটি সব জায়গায় হাউসফুল চলছে। তো ইনশাআল্লাহ আশা করছি যে নেক্সট যে কদিন রাক্ষস চলবে, মানে যে কদিনের শিডিউল আসছে, হাউসফুলি যাবে। মানুষ টিকিট পাচ্ছে না, টিকিট চাচ্ছে। সিনেপ্লেক্সে তারা চেষ্টা করছে যে শোজ বাড়িয়ে দেওয়ার জন্য, এবং তারা সহযোগিতা করছে, এবং তারা বলেছে তারা সহযোগিতা করবে যতটুকু সম্ভব তারা শো বাড়িয়ে দেওয়ার জন্য। এখন বাকিটা তো দর্শকের উপর, দর্শকের চাহিদার উপরে হয়তো বা কম বাড়বে না বেশি বাড়বে, সেটা পুরোটাই অডিয়েন্সের উপর ডিপেন্ড। আমার প্রথম সিনেমা বরবাদ ছিল, বাজিমাত করেছে। সেকেন্ড সিনেমা আপনার আজকে দ্বিতীয় দিন চলছে, আপনারা সবাই দেখছেন, হাউসফুল চলছে। আর এবছর আমরা সিঙ্গেল স্ক্রিনে দেইনি, আমরা শুধু মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সেই দিয়েছি। সো মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সের যে অডিয়েন্স, আমি তো আসলে সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্সের জন্য সিনেমা, মানে এটা সব শ্রেণীর অডিয়েন্সের জন্য সিনেমা। সো যেহেতু এখানে আমি হাউসফুল পাচ্ছি, সো আমার কাছে মনে হয় যে বরবাদকে ছাড়িয়ে যেতে পারবে কিনা এখন পর্যন্ত জানতে পারছি না বা বলতে পারবো না, বাট ডেফিনেটলি আশা করব যেন বরবাদকে ছাড়িয়ে যেতে পারে। কারণ একটা চাইতে আরেকটা যেন ভালো হয়, সেটাই তো আমাদের সবসময় প্রচেষ্টা থাকে। সিনেপ্লেক্সে শুধু শাকিব খানের সিনেমা প্রিন্স আসেনি, এখন পর্যন্ত আসেনি, বাট আসছে। কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে হয়তো আসতে পারছে না, বাট ডেফিনেটলি প্রিন্সও আসবে। সিঙ্গেল স্ক্রিনে তো চলছে, ইনশাআল্লাহ ভালোই করবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। আর এই সময়তে আমরা রাক্ষস চলছে, এবং রাক্ষসের দর্শক একদমই ডিফারেন্ট। শাকিব খানের দর্শক তো মানে পুরো বাংলাদেশে সাকিবিয়ান্স থেকে শুরু করে সবাই শাকিব খানের দর্শক। তো সেই হিসেবে আমাদের হয়তো বা দর্শকের কোটাটা একটু ছোট হতেই পারে, যেহেতু সিয়াম এখন পর্যন্ত এখনও নিজেকে তৈরি করছে, এখনও নতুন আমাদের সবার কাছে। বাট ডেফিনেটলি আমি বলবো যে যদি সিনেমার মান ভালো হয়, আমাদের নির্মাণ যদি ভালো হয়, তাহলে দর্শক তো ডেফিনেটলি দেখবে। আসলে গল্পটা যখন আমরা শুরু করি তখন থেকেই তো আমরা মানে একজনকে ভেবেই গল্পটা সামনে এগোচ্ছিল। তো আমাদের মাথায় প্রথম থেকে সিয়াম আহমেদ ছিল। সো আমার মনে হয় যে যেহেতু আমরা তাণ্ডবে সিয়াম আহমেদকে দেখেছিলাম, সো সেই থেকেই মাথায় ছিল যে সিয়াম আহমেদ এই ক্যারেক্টারটা পুল করতে পারবে। সো এবং ও খুব ভালো করেছে, খুব ভালো পুল অফ করেছে। তো আমার কাছে মনে হয় যে আমাদের জন্য খুব একটা চ্যালেঞ্জিং ছিল না। অ্যান্ড সিয়াম আহমেদের ডেডিকেশনের সামনে আসলে আমার কাছে মনে হয় মানে সিয়াম আহমেদ ওয়াজ ডেফিনেটলি পারফেক্ট ফর দ্য হোল থিং। আর্টিস্ট আমরা পছন্দ করেছি এক একটা ক্যারেক্টার চিন্তা করে। তো ওই দিক থেকে আমরা তো ফিডব্যাক পাবো ভেবেই তো আমরা ওই আর্টিস্টদেরকে নিয়েছি। সো ডেফিনেটলি তারা আমার প্রত্যেকটা আর্টিস্ট 100% দিয়েই কাজটা করেছে। সো আমি ফিডব্যাক পেয়েছি তাদের কাছ থেকে, এবং দর্শক দেখছে, এবং দর্শক তাদেরকে পছন্দ করছে। যে কোনো গল্পতেই আপনি যদি একটা প্রেমের গল্প হয়, একটা ভালোবাসার গল্পে কোথাও না কোথাও তো মিল থাকবেই। বরবাদও একটা রোমান্টিক ফিল্ম ছিল, এটাও একটা রোমান্টিক অ্যাকশন ফিল্ম। সো মিল তো আপনারা পাবেনই। এখন যদি বলি যে একদমই ডিফারেন্ট, তো ডিফারেন্ট প্রেমের গল্পের কতটুকু ডিফারেন্ট হবে? তো গল্পের মিল তো ভালোবাসার তো ভালোবাসাই হয়, ভালোবাসার মধ্যে তো ডিফারেন্স হয় না। সো ডেফিনেটলি মিল তো কিছু না কিছু তো মিল থাকবে। তারপরে গল্প বলার ধরনটা একদমই ডিফারেন্ট, গল্পটার গাঁথনি ডিফারেন্ট। আমি বলবো যে বরবাদের গল্পটা একরকম ছিল, একরকম ভালোবাসার গল্প ছিল, এটা আরেক রকম ভালোবাসার গল্প। সো এটা যদি আপনারা ম্যাচ করতে চান যে ডিফারেন্স নেই, তাহলে আমার মনে হয় সেটা ভুল হবে। কারণ বরবাদ একদমই অন্য একটা গল্প, এটা আরেকটা গল্প। মেকিং ওয়াইজ যেহেতু একই ডিরেক্টরের সিনেমা, সো ডেফিনেটলি তার তো কিছু সিগনেচার থাকবেই। তো সেই ক্ষেত্রে আপনাদের তো মনে হতেই পারে যে ওখানেও তো এমন দেখেছি, এখানেও এমন দেখছি। তো প্রত্যেকটা ডিরেক্টরের একটা সিগনেচার থাকে। সো আমার মনে হয় সেই দিক থেকেই আপনার চিন্তা করলে মনে হবে যে সিমিলার, বাট অ্যাকচুয়ালি এটা সিমিলার না।